হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন হতে যাচ্ছে তাণ্ডব সিনেমার গল্প, আজকে সেই আলোচনাই করব। কিছু হেডলাইন যদি বলি, আমরা কি এখানে আরেকটি হিংস্র সাকিবকে দেখতে যাচ্ছি, যেটা বরবাদে দেখেছিলাম? এটা কি কোনো ব্যাংক ডাকাতির গল্প, নাকি কোনো নিউজ চ্যানেলকে জিম্মি করার কাহিনী, নাকি এই গল্পটা প্রতিশোধের? সব নিয়েই আজকের আলোচনা। টিজার দেখে কি বোঝা যায়? মুখোশ পরে একদল লোক সাকিবের নেতৃত্বে একটি অফিসে কর্মরত লোকজনদেরকে জিম্মি করছে। এই ঘটনার একটা জোরালো মোটিভ অবশ্যই থাকতে হবে। আমরা আরও দেখেছি সাকিব ডক্টর এজাজকে গুলি করছে। হতে পারে তিনি কোনো নেতা কিংবা ওই চ্যানেলের মালিক যেখানে আক্রমণটা তারা করেছেন। এই হত্যাকাণ্ডেরও কিন্তু বড় মোটিভ লাগবে। লিকড হওয়া ছবিতে আমরা দেখেছি সাকিব জয়াকে ইন্টারভিউ করছে। একই পোশাক পরে আবার জয়া সাকিবকে গুলি করতে যাচ্ছে, তার দিকে বন্দুক তাক করে আছে। তার মানে ইন্টারভিউটা জিম্মি ঘটনার পরের ঘটনা। জয়া হয়তো পুলিশের লোক, পরিচয় লুকিয়ে সে ভেতরে ঢুকে জিম্মিকারীদের কাছাকাছি যায়। টিজারে আমরা পলিটিক্যাল লোকদের রিয়াকশন দেখেছি, যেখানে রোজি সেলিম ছিলেন, একটা ব্যক্তি দাঁড়িয়েছিলেন, হতে পারে সেটা আফজাল হোসেন। তার মানে গল্পে রাজনৈতিক প্রভাবও কিন্তু আছে। সাকিবের নেতৃত্বে যে দলটি ভেতরে যায় জিম্মি করতে, তাদের দেখে অনেক অর্গানাইজড মনে হয়। তার মানে যথেষ্ট প্রিপারেশন নিয়ে তারা এই অভিযানে যায়। পর্যাপ্ত অস্ত্র, প্রয়োজনীয় ট্রেনিং, সবাইকে দলবদ্ধ করা এবং এক সুতোয় গাঁথা কোনো সাধারণ দলের কাজ হতে পারে না। এখানে অনেক বড় কোনো ব্যাক স্টোরি ডেফিনেটলি থাকতে হবে। টিজারের শেষে কিন্তু দেখা যায় অনেক লোক সাকিবকে সাপোর্ট করছে। তিনি ফায়ার ট্রাকের উপর দাঁড়িয়ে সবার দিকে ওয়েভ করছিলেন। তার মানে তাদের যে দলটা জিম্মি করেছে সবাইকে, সেই দলের জনকল্যাণমূলক কোনো মোটিভ আছে। একটি দৃশ্যে দেখা যায় ব্যাংক ভোল্ট টাইপের কোনো একটা রুম থেকে অস্ত্রধারী লোকজন বের হচ্ছে কিংবা ওইটার ভেতরে ঢুকছে। তার মানে এখানে সেফ ভোল্টের একটা বিষয় আছে। সেফ ভোল্ট ইউজুয়ালি মানুষ কখন ব্যবহার করে? যেখানে হতে পারে সেটা ব্যাংক বা কিংবা ওখানে বড় ধরনের মূল্যবান কিছু জমাকৃত আছে, যেটা জিম্মিকারী দল জানে এবং তারা ওখানে আক্রমণ করে সেটা লুট করার জন্য। আবার আমরা কিন্তু টিজারে কোনো নায়িকা পাইনি। নায়িকা বলতে আমি বোঝাচ্ছি সাবিলা নূরকে কিন্তু দেখা যায়নি। সাকিবের অন্য কোনো আইডেন্টিটিও কিন্তু সেখানে দেখানো হয়নি। যদিও শুটিংয়ের বিভিন্ন লিকড কন্টেন্ট দেখে এটুকু বোঝা যায় যে সাকিবের প্রেম বিষয়ক একটা ব্যাক স্টোরি এখানে আছে। আমরা দেখেছি তিনি বিভিন্ন লোকেশনে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন সাবিলার সাথে। সেটা গ্রামীণ দৃশ্য ছিল। তার মানে তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রামীণ পটভূমি, যেখানে তার একজন প্রেমিকা আছে, যার সাথে তার দুষ্টু মিষ্টি বিভিন্ন সম্পর্কের দৃশ্য আমরা লিকড কন্টেন্টগুলোতে দেখতে পেরেছি। এবার আমরা টুকরো টুকরো সম্ভাবনাগুলোকে গল্পে রূপান্তর করার চেষ্টা করি। সম্ভাবনা 1, সাকিব ও সাবিলা প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে সহজ সাধারণ প্রেমের সম্পর্ক আছে, যার মধ্যে প্রভাবশালী কোনো একজন লোক ঢুকে যায়, হয়তো সাবিলাকে মেরে ফেলে বা বড় ধরনের কোনো ক্ষতি করে। সেটার প্রতিশোধ নিতে সাকিব তার বাহিনী নিয়ে হাজির হয় এবং প্রতিশোধ নেয়। তবে এত বড় প্রশিক্ষিত বাহিনী একজন প্রেমিকের পক্ষে জোগাড় করা কিন্তু কঠিন, যদি না সে পেশাগত সন্ত্রাসী দলের সদস্য না হয়ে থাকে। এই গল্পের সিনেমা না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সম্ভাবনা 2, কোনো একটা নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এত বড় বাহিনী তৈরি করা হয়, যাদের প্রতিপক্ষ কোনো প্রভাবশালী নেতা কিংবা রাজনৈতিক দল। সোজা কথায় দাবি আদায় হচ্ছিল না বলেই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং এভাবেই একটি অফিস বা চ্যানেল জিম্মি করেছে, কারণ অন্য কোনোভাবেই তারা তাদের দাবিকে লাইমলাইটে নিয়ে আসতে পারছে না। এই কনসেপ্ট টিজার অনুযায়ী লজিক্যাল, কারণ পলিটিক্যাল ফিগার আমরা এখানে দেখেছি, তাদের একটা শক্ত মোটিভ আছে, টাকা পয়সার একটা ব্যাপার আছে, আর টিজারের শেষে আমরা যে দেখলাম বিপুল জনসমর্থন, সেটাও আছে। তো
এটাই ছিল আমার থিওরি। আপনাদের কি মনে হয় কোনটা সত্য হতে পারে, নাকি অন্য কোনো থিওরি আপনাদের মনে আছে? যদি থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্স ওপেন আছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত গেস করতে থাকুন।